হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা রান্না করব উড়াধুরা গরুর ভুনা। উড়াধুরা বললাম কেন? কারণটা বলি। সে অনেক দিন আগের কথা। তখন আমরা ছিলাম ব্যাচেলর, ছন্ন ছাড়া, ভবঘুরে, অগোছালো, কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই হাতের কাছে যা কিছু পেতাম তা দিয়েই কোনো রকম রান্নাবান্না করে খুব মজা করে খেতাম। তো আমার এক বন্ধু হঠাৎ ফোন করলো, গরুর ভুনা করতেছি, দোস্ত চলে আয়। তো আমরা কয়েকজন চলে গেলাম ওর বাসায়। তো গরম ভাত দিয়ে গরুর ভুনা মাংস দিয়ে খেলাম। অসাধারণ হয়েছিল খেতে। আর একটা স্মেল বের হচ্ছিল, অর্থাৎ একটা ফ্লেভার ছিল খুবই অসাধারণ। আমরা বুঝতে পারছিলাম না সেটা কি। ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে বলেনি। তারও অনেক পরে জেনেছিলাম হলুদ মরিচ ছাড়া খুব বেশি বেশি করে কালো গোলমরিচ দিয়ে রান্না করেছিল, এবং সেই স্মেলটা আসছিল কালো গোলমরিচ থেকেই। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। দেখে নিই প্রথমে কি লাগবে। আমরা 1 টেবিল চামচ কালো গোলমরিচ আধা ভাঙা করে নিব। তারপর আরও 1 টেবিল চামচ গোলমরিচ আমরা হালকা গুঁড়ো করব। আমরা 3টি পেঁয়াজ কুচি করে নিব। 3 টেবিল চামচ টমেটো পেস্ট। আমি টমেটো পেস্ট তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম। টমেটো পেস্ট কিভাবে তৈরি করতে হয় রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, দেখে নেবেন প্লিজ। তো যা যা লাগছে, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ গরম মশলা, 3 টেবিল চামচ টমেটো পেস্ট, 1 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, কাঁচামরিচ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমরা প্রথমে একটা হাঁড়ি গরম করে নিব, তাতে কালো মরিচের গুঁড়োও দিয়ে দিব, এবং এটাকে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব। যখন এটা থেকে ফ্লেভার বের হতে থাকবে এবং একটা গন্ধ ছড়িয়ে পড়বে চারদিকে, তখন আমরা এটাতে যোগ করব আধা কাপ তেল। তারপর একটু নেড়েচেড়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমরা এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ লবণ, তারপর 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আমরা এতে দিয়ে দিব 2 কেজি গরুর মাংস। আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি আধা ইঞ্চি কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এটিকে কষাতে থাকব। 4-5 মিনিট কষানোর পর আমরা এতে যোগ করব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং 3 টেবিল চামচ টমেটো পেস্ট। এবার আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিব। রান্নাটা হতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। আমি এটা না ঢেকেই রান্না করব। আমি একটু পরে পরে এটাকে নেড়ে দিব, যাতে করে পাতিলের তলায় লেগে না যায়। যেহেতু এটা ভুনা, কাজেই আপনারা একটু ছড়ানো পাতিলা নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি ছোট পাতিলায় এই রান্নাটা করতে চান, তাহলে এটা ভুনা না হয়ে সেদ্ধ হয়ে যাবে। আপনি কি ধরনের পাতিলা ব্যবহার করছেন এটার উপরেও কিন্তু রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব 3 কাপ গরম পানি। রান্নায় সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। মাঝারি আঁচে প্রায় 45 মিনিট রান্না করার পর আমরা এটাতে দিয়ে দিব 1 টেবিল স্পুন গরম মশলা। এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচ না দিয়ে আরও কিছু গোলমরিচ দিতে পারেন। তো যাই হোক, এটা রেডি হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে। যদি আপনারা দেখেন যে মাংসটা নরম হয়নি কিন্তু পানি শুকিয়ে গেছে, তাহলে একটু একটু করে প্রয়োজন অনুযায়ী গরম পানি যোগ করে নেবেন। তো এবার আমি একটা প্লেটে বেড়ে নিলাম। এটা আমি পরিবেশন করছি গরম পরোটা দিয়ে। পরোটার রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। এটা খুবই সফট এবং লেয়ারযুক্ত একটা পরোটা। তো রেসিপি রইল, আপনারা অবশ্যই রান্না করবেন এবং কেমন হলো জানাবেন। যদি রান্না ভালো লাগে এবং এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন,
আর কমেন্ট সেকশানে আপনাদের কোনো পরামর্শ কিংবা প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।